একটা নাম আমি বলতে চাই, আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে চাই। সে হচ্ছে এই একটা পত্রিকা ইদানিং খুব দেখা যায়, কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা। সে সরাসরি ওই বিদেশি এই কান্ট্রির ম্যানেজারের পক্ষ থেকে, স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি আমাকে রিমান্ডে নির্যাতন করেছিল। সেজন্য ওই কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা, ওর বিরুদ্ধে মামলা হতে হবে। এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে। এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে এনে ধ্বংস করেছেন। এই বিগত তাগুত রেজিমকে টিকিয়ে রেখেছে এই অপশক্তি। সে আমাকে পরিচয় দিচ্ছিল সন্তোষ শর্মা যে তারা একটি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এসছে 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে যারা আমরা গ্রেফতার হয়েছিলাম, হেফাজতের লোকদেরকে মানবিক সাপোর্ট দেওয়ার জন্য। এখন গোয়েন্দা সংস্থার পেটের ভিতরে থেকে হেফাজতকে সে সাহায্য করবে, আমার বুঝে আসতেছে না এটা। তা আমি ধরলাম যে হয়তো কোনো কূটনৈতিক কিছু, হয়তো আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো তৎপরতা চালানো হয়েছে, হয়তো জাতিসংঘের মাধ্যমে হলে হতেও পারে এরকম। তার এত ভদ্র আচরণ থেকে আমার এটা প্রথম মনে হলো। এবং সে পরিচয় দিল যে এই ভদ্রলোক যিনি আছেন তিনি শ্রীলঙ্কা থেকে আসছেন। তো এটা আমার সন্দেহের উদ্রেক হলো যে মানবাধিকার সংস্থার লোক বাংলাদেশের অ্যাভেলেবেল আছে জাতিসংঘের, তো শ্রীলঙ্কা থেকে উনি আসবেন কি জন্য? ইন্ডিয়া থেকে আসা তো স্বাভাবিক, ইন্ডিয়া তো আরো কাছে এবং তাদের কমিউনিকেশনটা আরো স্মুথ এবং ইজি। তো বলতেছে শ্রীলঙ্কা থেকে আসছে ভদ্রলোক, উনি কথা বলবেন আপনার সাথে। তারপর উনি কিছু রেফারেন্স দিলেন আমাদের কিছু লিডারদের, এবং তিনি বুঝাতে চাচ্ছেন যে তাদের সাথে তার এই কথা হয়েছে, এরকম বুঝাচ্ছিলেন। তো তারপর জিজ্ঞাসাবাদ যখন শুরু হয় তিনি আমাকে প্রথম বললেন যে আপনি সত্য কথা বলবেন। এখন কোন মানবাধিকার কর্মীদের সত্য কথা বলবে, যে এটা হচ্ছে গোয়েন্দাদের ভাষা, এটা জিজ্ঞাসাবাদ যারা করে তাদের ভাষা। তখন আমার সন্দেহ হলো যে এখানে আসলে অন্য কিছু ঘটতে যাচ্ছে। এরপর আমার চোখটা তারা খুলে দিল। চোখটা খুলে দেওয়ার কারণ হলো আমাকে তারা জুব্বা টুব্বা থেকে হাবাগোবা মনে করছিল সম্ভবত, যে ওরা চোখ খুলে দিলে কিছু বুঝবে না সে। তা আমি তো তারপরে চেহারা দেখলাম, সে চট্টগ্রাম ভাষায় কথা বলতে লাগলো। আমার 14 গোষ্ঠীর পরিচয় সে দিল, আমার চাচা কে কোথায় ছিল, আমার ফুপুরা কোথায়, কে কোন সময় কোন দায়িত্বে ছিল সরকারি, সব তার মুখস্থ। আমার একজন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার একজন চাচা ফরহাদ হোসেন চৌধুরী মুক্তিযুদ্ধের সময় উনি পাঞ্জাবি বাহিনীর হাতে তিনি শহীদ হয়েছিলেন, ওনার পরিচয় সে দিল ওখানে। তো অনেকগুলো সে পরিচয় দেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম যে আসলে লোকটাকে আমি একটা পর্যায়ে ওনাকে মনে করছি আমার কোনো আত্মীয়, সম্ভবত দুঃসম্পর্কীয়, এটাও মনে করছি আমি। তারপর জিজ্ঞাসাবাদ শুরু হলো। প্রথম জিজ্ঞাসাবাদ করতেছে আপনি আফগানিস্তানে কবার গেছেন, এটা তার প্রথম জিজ্ঞাসাবাদ। এরপরে আমি বললাম যে আমি তো আল্লামা জাসির তাকলিস সবার ছাত্র, আমি করাচি তোমার কাছে পড়তে গিয়েছিলাম। তো সে বলল যে আপনি মিথ্যা কথা বলতেছেন, যে আপনি পড়াশোনা করেন না, আপনি যুদ্ধ করতে গেছেন। তো এটা তো কোনো মানবাধিকার সংস্থার কথা হইতে পারে না। যাক, তারপর শেষ। তারপর সে রেফার করে দিল যে এখন আপনি তার সাথে কথা বলেন। ওই লোকটা মাস্ক পরা ছিল অনেকক্ষণ পর্যন্ত, মাস্কটা খুললো এবং সে ইংরেজি ভাষায় কথা বলা শুরু করলো। আমিও তার সাথে ইংরেজি ভাষায়, আমি কিন্তু ইংরেজিতে দুর্বল, আমার ছেলে মেয়েরা অনেক ভালো ইংরেজি বলে, আমাদের পরিবারের সদস্যরা। তারপর আমি যতটুকু ভাঙ্গাচোরা ইংলিশে আমি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো তার সাথে আমি তার সাথে আমার অনেকগুলো করসপন্ডিং হলো, কথাবার্তা হলো, অনেক জিজ্ঞাসাবাদ। সেখানে আল্লাহ পাক আমাকে এমনই মনে শক্তি দিয়েছিলেন যে আমি আসলে তাকে পরাজিত করতে পেরেছি আমার কথা দিয়ে তাকে আমি। তারপরে মাগরিব নামাজ পড়তে চলে গেলাম, আবার আনা হলো জিজ্ঞাসাবাদে। এরপরে সে বলতেছে তুমি যে কোনো ভাষায়, হিন্দি ভাষায় কথা বলতে পারবা। সে হিন্দি ভাষায়, উর্দু ভাষায় এবং ইংরেজি ভাষায় সে আমার সাথে আরো 2-3 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো। তো জিজ্ঞাসাবাদ শেষে আমাকে রুমে পাঠিয়ে দেওয়া হলো। পুলিশের, ওনার নাম নিতে চাই না, উনি একজন ডিসি গোয়েন্দা সংস্থার, তাকে সে একটা খাম ধরিয়ে দিল, এরকম বেশ ভালো খাম, ওখানে ডলার টলার যা আছে আর কি, আমার সামনে খামটা দিল। এবং সেও খুব একটু লজ্জিত বোধ করে খামটা পাশে রাখলো। তারপর একটা কাগজ, ঠিক এরকম একটা কাগজ তাকে ধরিয়ে দিল এবং তাকে কানে ফিস করে কিছু কথা বললো। এই কাগজটা হচ্ছে আমাকে যেন রাত্রে ঘুম থেকে দেখে আবার জিজ্ঞাসাবাদ করা হয়, এই জিজ্ঞাসাবাদের পয়েন্ট। তাহলে বাংলাদেশে এই মূর্খ তদানীন্তন সময়ের গোয়েন্দা সংস্থাগুলো কি জিজ্ঞাসাবাদ করবো আমাকে, সেটাও বিদেশি শক্তিগুলো সেটা পয়েন্টগুলো তার নোট করে দিয়ে দিল। আমার সাথে সব কথা হয়ে গেছে তাদের সাথে, গোয়েন্দাদের সাথে সমস্ত কথা।
অনেক কথা, নির্বাচনে আমরা কি করব, এরা কি করবে, হেফাজত কি করব, সব কথা শেষ আমার। এরপর আমাকে যখন রাত্রে শোয়াইতে নিয়ে গেলো, তারা তাদের ওই যে গারদগুলোতে, আয়না করে যে রুমগুলো দেখছেন ওই রকম রুমগুলোতে ওখান থেকে বের করে রাত 2:30টার দিকে আমাকে ডেকে নিয়ে গেলো, টর্চার রুমে নিয়ে গেলো। নিয়ে তখন ওই কাগজটা তারা বের করছে, যে হুবু কাগজটা আমি দেখছি বিদেশি গোয়েন্দার সামনে তারা এটাকে তারা পেশ করেছিল। এবং তারা সমস্ত প্রশ্ন 20 বছর আগের, 25 বছর আগের, 30 বছর আগের, আরো অনেক আগের বিভিন্ন প্রশ্ন, পুরাতন বিভিন্ন প্রশ্ন তারা করতে লাগলো।